গল্পকরণে আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদরেন এর দ্বিতীয় পর্ব। আজ রোজামন্ডের দিকে তাকালো উলফ। কপাল বন্ধ রোজামন্ড, নাইট হতে পারছো না, বিকল্প একটা প্রস্তাব দিতে পারি। নাইটের বউ হতে চাও? আকস্মিক এই প্রস্তাব শুনে গাল আরম্ভ হল রোজামন্ডের। লজ্জায় নামিয়ে নিল মুখ। তারপর তড়িঘড়ি করে পিতার পিছু পিছু বেরিয়ে গেল কামরা থেকে। আচ্ছা অভদ্র মেয়ে তো, বিড়বিড় করল উলফ। একটা জবাব তো দিয়ে যেতে পারত। গডউইনের দৃষ্টিতে ভৎসনা ফুটল। বলল, কিসের জবাব দেবে? তোমার নির্লজ্জ মস্করার, নাকি অন্য কোনো অর্থ আছে প্রশ্নটার পেছনে? সব কিছুতে প্যাচ খুঁজো কেন? বিরক্ত গলায় বলল উলফ। আমি তো যা জিজ্ঞেস করার তা সরাসরি করেছি। ও যদি কোনো নাইটকে বিয়ে করে তাতে ক্ষতি কি? ক্ষতি নেই কোনো, বলল গডউইন। কিন্তু কোনো নাইটের কথা বলছো তুমি? আমাদের দুজনের কেউ, নাকি তৃতীয় কোনো নাইটের কথা? জবাব খুঁজে পেল না উলফ। বিড়বিড় করে নিজেকেই গাল দিল। তারপর চুপ হয়ে গেল। ওটাই তোমার সমস্যা, হতাশ কণ্ঠে বলল গডউইন। আগপাছ না ভেবে যা মুখে আসে তাই বলে ফেলো। মিনমিন করে বলল উলফ। বাঁধের উপর ওর আচরণ দেখে মনে হচ্ছিল। তখনকার কথা ভুলে যাও, বাধা দিল গডউইন। বিপদের মুখে পড়ে কি বলেছে বা করেছে তার কোনো মূল্য নেই। ওটা মোটেই স্বাভাবিক আচরণ বলা যায় না। হার মানল উলফ। তোমার কথাই ঠিক ভাই, জিভের লাগাম ধরা শিখতে হবে আমাকে। সেটা মাথাতেই থাকে না। আসলে রোজামন্ডের কথা ভাবলে কেমন যেন সব এলোমেলো হয়ে যায়। ও কি তোমাকে নাকি আমাকে? উলফ, শাসন করা সুরে ধমকে উঠল গডউইন। আবার আবল তাবল বকছো কিন্তু। না না, আবল তাবল না, তাড়াতাড়ি বলল উলফ। আমি আসলে আমাদের ভাগ্য নিয়ে ভাবছি। সেদিনের কথাই ভাবো। কি একটা দিন গেছে। সত্যিকার একটা লড়াই করেছি আমরা। লড়াই করে হারিয়ে দিচ্ছি শত্রুদেরকে। এখন আবার তার প্রতিদানে নাইটহুড পাচ্ছি। এর সবই ভাগ্যের খেলা গডউইন। ভাগ্যের বিছিয়ে দেয়া পথ ধরে এগুচ্ছে আমরা। শেষটায় কি অপেক্ষা করছে কে জানে। ভাগ্যের পথ নানা রকম প্রতিবন্ধকতায় ভরা উলফ, দার্শনিকের ভঙ্গিতে বলল গডউইন। যদি এই পথ বেছে নাও তাহলে শেষ মাথায় পৌঁছানোর আগে নানা রকম ঝড় ঝাপটা সইতে হবে। তাই নিজের ভাগ্য নিয়ে নিজে ঘরে নেওয়াই ভালো। তাতে অদৃশ্য কোনো শক্তির হাতের পুতুল হয়ে থাকতে হবে না। সেদিনের লড়াইয়ের কথা ভাবো। সত্যি কি ভাগ্য জুড়ে বেঁচেছি আমরা, নাকি তোমার দুঃসাহসের কারণে? তুমি না থাকলে তো বাঁধের পাশে পড়ে মরে থাকতাম আমি। এ জয়ের কৃতিত্ব তাই শুধুই তোমার, ভাগ্যের নয়। ভ্রু কোঁচকাল উলফ। সন্ন্যাসীদের মতো কথা বলছো তুমি ভাই। বিশ্বাস করা কঠিন। এই লোক নাইট হতে যাচ্ছে কপালে তলোয়ারের আঘাতের চিহ্ন নিয়ে, বীরত্ব দেখিয়ে। যা খুশি ভাবতে পারো, আমি সত্যি কথাই বলছি। তাহলে আমার কথা শোনো। ভাগ্যকে বরণ করে নেব আমি। ভাগ্যের দেখানো পথে এগোব। তাতে যদি ঝড়ঝাপটা পোহাতে হয় পোহাবো। উলফ, তোমার চেঁচামেচি বন্ধ করো তো। পর্দার ওপাশ থেকে তীক্ষ্ণ গলার বকা শোনা গেল। পর মুহূর্তে কামরায় ফিরল রোজামুন্ড। হাতে একটা পানি ভর্তি বাটি আর রুমাল। গডউইনের মুখ মুছে দেবে। দোহাই লাগে, গডউইনের বিশ্রাম প্রয়োজন। ওকে আর বিরক্ত করো না। নিচু গলায় ক্ষুদোক্তি করল উলফ। মনক্ষুণ্ণ হয়েছে রোজামুন্ডের কথায়। বিছানার পাশ থেকে স্ক্র্যাচ তুলে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল ও। আরও 1 মাস পেরোল। পুরোপুরি সেরে উঠল দুই ভাই। শারীরিক দুর্বলতা আর মাঝে মাঝে সামান্য মাথা ব্যথা ছাড়া গডউইনের কোনো সমস্যা নেই। উলফ তো একেবারেই সুস্থ। নভেম্বরের শেষ দিকে ঠিক বেলা 2টোয়
হোল অফ স্টিপল থেকে বর্ণাঢ্য এক মিছিল বেরোল। পুরোদস্ত রণসজ্জায় সজ্জিত একদল নাইট আছে তাতে, তেল চকচকে ঘোড়ার পেটে চেপে এগোচ্ছে, হাতে ব্যানার। তাদের পিছু বেরোলেন স্যার অ্যান্ড্রু ডার্সি। অন্যান্যদের মতো তিনিও বর্ম পরেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘিরে রেখেছেন তাকে। বাবার পাশে আছে রোজামুন্ড, ওর প্রিয় ধূসর ঘোড়াটার পিঠে, পরনের কারুকাজ করা একটা ঝকমলে পোশাক, উপরে পশমি আলখাল্লা। এরপর উদয় হল দু ভাই, গডউইন আর উলফ। সম্ভ্রান্ত ভদ্রলোকের সাজ, ওদেরকে অনুসরণ করছেন গণ্যমান্য আরও মানুষ। সবশেষে রয়েছে ভ্রাতৃদ্বয়ের দল এবং সাধারণ গ্রামবাসী। হইচই করছে সবাই, উল্লাসে জয়ধ্বনি দিচ্ছে। গাঁয়ের ভিতর দিয়ে এগিয়ে চলল মিছিল। 2 মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছালো স্ট্যান্ড গেটের মাঠের সামনে। জায়গাটা জঙ্গলের মাঝে, লবণ চাষের জলার পারে। জোয়ারের সময় থই থই পানি বিরাজ করে চারদিকে। মাঠের ফটকে ক্লোনিয়াক সন্ন্যাসীদের একটা ছোট দল অভ্যর্থনা জানালো মিছিলকে। এরা এখানকার নির্জন আশ্রমে বাস করেন। মঠের প্রধান হচ্ছেন প্রায়র জন ফ্রিজথ ব্রায়ান, বৃদ্ধ এক সন্ন্যাসী, সৌম্যদর্শন, মাথার চুল বয়সের ভারে ধবধবে সাদা হয়ে গেছে। চওড়া হাতওয়ালা একটা কালো আলখাল্লা পরে দাঁড়িয়ে আছেন তিনি। সাদর সম্ভাষণ জানালেন অতিথিদের। মিছিল এবার ছত্রভঙ্গ হয়ে গেল। নতুন শোভাযাত্রার সূচনা ঘটল। সিলভার ক্রস নিয়ে এক সন্ন্যাসী সামনে থাকলেন। তার পেছনে প্রেয়র ব্রায়ানের নেতৃত্বে গডউইন, উলফ আর বাছাই করা কয়েকজন নাইট গিয়ে ঢুকল প্রায়োরিতে। গণ্যমান্য ব্যক্তিরা দর্শক হিসেবে পিছু পিছু যাবার সুযোগ পেলেন, কিন্তু সাধারণ জনতাকে অপেক্ষা করতে হলো বাইরে, মঠের আঙিনায়। মঠে ঢোকার পর 2 হবু নাইটকে আলাদা এক কামরায় নিয়ে যাওয়া হলো। সেখানে নাপিত অপেক্ষা করছিল। 2 ভাইয়ের চুল কাটল সে, খৌরি করল। তারপর ওদেরকে নিয়ে যাওয়া হলো গোসল করার জন্য। স্যার অ্যান্থনি দ্য মন্ডেভিল এবং স্যার রজার দ্য মার্সি নামে 2 প্রবীণ নাইট ওদেরকে গোসল শেষে আনুষ্ঠানিক পোশাক পরালেন, ভাষণ দিলেন নাইটের পবিত্র দায়িত্ব সম্পর্কে। এসবের পর শুরু হলো বাজনা। সুরের সঙ্গে তাল মিলিয়ে কুচকাওয়াজ করে মঠের গির্জায় উপস্থিত হলো 2 ভাই। সবাই ওখানে জমায়েত হয়েছে। অনুষ্ঠান শুরু করার আগে সাদা একটা আলখাল্লা পরতে হলো ওদেরকে, মনের শুভ্রতার প্রতীক হিসেবে। তার উপর পরতে হলো লাল আলখাল্লা, যিশুর জন্য রক্ত ঝরানোর প্রতিজ্ঞা হিসেবে। সবশেষে কালো আলখাল্লা, মৃত্যুকে স্মরণ করার জন্য। এরপর এদের বর্ম এনে রাখা হলো বেদির সামনে। সময় দেওয়া হলো প্রার্থনা করার জন্য। গির্জা থেকে বেরিয়ে গেল সবাই। ভেতরে এখন গডউইন আর উলফ ছাড়া কেউ নেই। হাঁটু গেড়ে বসে পড়ল ওরা, মাথা নিচু করে শুরু করল প্রার্থনা। শূন্য গির্জায় অদ্ভুত সে পরিবেশে প্রার্থনা করতে করতে কেমন যেন এক ঘোরের মধ্যে চলে গেল উলফ। কল্পনায় দেখতে পেল রোজামুন্ডের অনিন্দ সুন্দর মুখ। অনেক চেষ্টা করেও তাকে দূর করতে পারল না ও। গডউইনও কল্পনা জগতে ভেসে গেল, তবে ওর চিন্তাধারার বইল অন্য খাতে। মৃত্যুর কথা ভাবল গডউইন, ভাবল একজন পুরুষের সত্যিকার কর্তব্য কী হতে পারে। মৃত্যুর আগে পৃথিবীতে কি করে যাওয়া উচিত ওর? সাহসী এবং নিয়মানুবর্তিতার জীবনযাপন? নিশ্চয়ই। সারাসেনদের বিরুদ্ধে ঈশ্বর এবং যিশুর নামে লড়াই? অবশ্যই, যদি সুযোগ পাওয়া যায়। আর কি? পরিচিত দুনিয়া ছেড়ে ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের জীবনকে উৎসর্গ করা, এই মঠের সন্ন্যাসীদের মতো। তাতে ঈশ্বর বা মানুষের কি উপকার হবে? হ্যাঁ, দোস্ত লোকেরা হয়তো সেবা পাবে ওর কাছ থেকে, গরিবের মুখে আহার জোটাবে ও। কিন্তু ঈশ্বর, তার কি প্রয়োজন? ওকে সন্ন্যাসী বানিয়ে কি লাভ হবে সর্বশক্তিমানের? পরিপূর্ণ জীবন ধারণের জন্য কি এই পৃথিবীতে পাঠানো হয়নি ওকে? কিন্তু সন্ন্যাসী বেছে নিলে তো জীবন অপূর্ণ রয়ে যাবে। কোনো নারীর কাছে ঘেঁষতে পারবে না, কোনো সন্তানের জন্ম দিতে পারবে না। ঈশ্বর কি তাই চান? রোজামুন্ডকে মন থেকে চিরতরে দূর করে দিতে হবে, এটা ভাবতেই সমগ্র অস্তিত্ব যেন বিদ্রোহ করে উঠল। আর তখনই বুঝতে পারল গডউইন, মেয়েটাকে ও প্রচণ্ড ভালোবাসে, জীবনের চেয়ে, আত্মার চেয়ে বেশি। রোজামুন্ডের জন্য ও হাসতে হাসতে জীবন দিতে পারে, কিন্তু যুদ্ধের ময়দানে নয়।
প্রয়োজনে ঠান্ডা মাথায় আত্মাকে বিসর্জন দিতে পারবে। এই কথা কি জানে রোজামন্ড? জানলে কি প্রত্যুত্তর দিবে ওর ভালোবাসার? ওকে দুহাতে বাড়িয়ে বরণ করে নেবে নাকি অন্য কাউকে? আচমকা চোখ খুলল গডউইন। কি ভাবছে এসব? সামনে পড়ে আছে ঝলমলে বর্ম। ওটার দিকে তাকিয়ে বাস্তবে ফিরে এলো। পাশে তাকালো, হাঁটু গেড়ে ওখানে বসে আছে ওর প্রাণপ্রিয় ভাই, দুঃসাহসী উলফ। দর্শী, আধুনিক, উদারমনা। ওকে ভালো না বেশে পারবে না কোনো মেয়ে। সবচেয়ে বড় কথা, উলফ রোজামন্ডকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। আর রোজামন্ড, ও কি? চকিতের জন্য ঈর্ষা ভর করল গডউইনের ভিতর। আপন ভাইয়ের প্রতি ঈর্ষা। পর মুহূর্তে সচকিত হয়ে উঠল। পাগল হয়ে যাচ্ছে নাকি? কেন ঈর্ষা করছে ভাইকে? আনমনে মাথা নাড়ল ও। আশা ছেড়ে দেবে রোজামন্ডকে পাবার। চলে যাবে যুদ্ধ করতে। শত্রুর হাতে জীবন দিলে হয়তো মুক্তি পাওয়া যাবে মনকষ্টের হাত থেকে। না, তা হয় না। নাইট হতে চলেছে ও। নাইটের মতো আচরণ করতে হবে। ন্যায় ও নিষ্ঠা দিয়ে প্রেমকে জয় করার চেষ্টা করবে। তাতে যদি সফল না হয়, বীরের মতো মেনে নেবে পরাজয়কে। দেখাই যাক নিয়তি ওর কপালে কি লিখে রেখেছে। আবার চোখ মুদল গডউইন। বিড়বিড় করে বলল, হে যিশু, দয়া করুন আমাকে। যে অনুরাগ আমাকে আপন ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত করেছে, তাকে পরাস্ত করার শক্তি দিন। শক্তি দিন পরাজয়কে সহ্য করার। যদি রোজামন্ড আমার বদলে উলফকে বেছে নেয়, আমি যেন সত্যিকার এক নাইট হতে পারি। সাহস এবং সম্মানের সঙ্গে মোকাবেলা করতে পারি সবকিছুকে। অনেকক্ষণ পর পিছনে পায়ের শব্দ হল। সন্ন্যাসীরা ফিরে এসেছেন। প্রার্থনা পর্ব শেষ। এবার কনফেশন বা ধর্মমতে পাপকর্মের স্বীকারোক্তির পালা। নির্দিষ্ট কক্ষে গিয়ে বসলেন প্রায়র বায়েন। প্রথমে তার সামনে গিয়ে হাজির হল গডউইন। বড় কোনো পাপ করেনি ও জীবনে, তাই স্বীকারোক্তির জন্য বেশি সময় ব্যয় হল না। সময় ব্যয় হল প্রায়র ওর মনের অবস্থা জানতে চাওয়ায়। অকুণ্ঠ ভাষায় মনের সবকিছু উজাড় করে দিল গডউইন। স্বপ্নের কথা বলল, রোজামন্ডের কথা বলল, বলল এমনকি ভাইয়ের প্রতি ঈর্ষার কথাও। যুদ্ধ আর সন্ন্যাসীদের মাঝে দুলতে থাকা মনের দুটনার কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়ল ও। পরামর্শ দিন আমাকে ফাদার। সবশেষে আকুতি ঝরল ওর কণ্ঠে। পথ দেখান। হৃদয়ে তোমার সবচেয়ে বড় উপদেশটা, বাছা, নরম গলায় বললেন প্রায়র। হৃদয় তোমাকে পথ দেখাবে। হৃদয়ের কথা শুনলে আসলে ঈশ্বরের কথাই শোনা হয়। ভয় পেও না, এগিয়ে যাও। যদি শেষ পর্যন্ত সুখ তোমার জীবন ছেড়ে চলে যায়, তাহলে আবার এসো, কথা বলবো আমরা। যাও এখন, বিন নাইট। তোমাকে এই মঠ আর স্রষ্টার তরফ থেকে আশীর্বাদ করছি আমি। প্রায়শ্চিত্ত করতে হবে না আমাকে। তোমার মতো পবিত্র আত্মা যার আছে, তাকে আলাদা কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না। ভাগ্যই তোমার প্রায়শ্চিত্ত আদায় করে নেবে। যাও। অনেকখানি হালকা হয়ে গেল গডউইনের মন। গির্জায় ফিরে এলো ও। এবার ডাক পড়ল উলফের। ওর পাপের কথা এখানে না লিখলেও চলবে। অল্প বয়সে মানুষ যেসব ভুল ত্রুটি করে, তাই করেছে ও। কোনোটাই তেমন গুরুতর নয়। প্রায়র ওকে মৃদু ভৎসনা করলেন। উপদেশ দিলেন দেহের বদলে আত্মার প্রতি নজর দিতে। ভাইকে আদর্শ বলে মেনে নেবার কথাও বললেন। কারণ এ বয়সী যুবকদের মাঝে গডউইনের মতো পরিণত কাউকে আজ পর্যন্ত দেখেননি তিনি। গল্ফকে পরামর্শ দিলেন ভাইয়ের মতো চলতে। আমি চেষ্টা করব ফাদার, বলল উলফ। কিন্তু সমস্যা কি জানেন? পৃথিবীতে দুটো গার্ডিয়ান থাকতে পারে না। তাছাড়া ওর সঙ্গে কবে ঝামেলা বাঁধে, তা নিয়েও দুশ্চিন্তায় আছে আমি। এক মেয়েকে যখন দুজন পুরুষ ভালোবাসে, তখন গোলমাল লাগতে বাধ্য। সমস্যাটা সম্পর্কে জানি আমি, গম্ভীর গলায় বললেন প্রায়র। এ ধরনের প্রতিদ্বন্দ্বিতায় খুনোখুনি হয়ে যাওয়াও বিচিত্র কিছু নয়। কিন্তু তোমরা দু ভাই
তেমন কিছু ঘটাবে না বলে বিশ্বাস আমার। দুজনের মনেই অত্যন্ত পবিত্র। বুক ফাটবে, তবু মুখ ফুটবে না। আমার পরামর্শ চাও? তাহলে যখন সময় আসবে তখন মেয়েটাকে সিদ্ধান্তে নিতে দিও কাকে সে আপন মনে করে নেবে। তোমাদের একজনকে হারতে হবে, কিন্তু সে হার যেন তিক্ত না হয়। যেই জিতুক অন্যজনকে সহানুভূতি দেখাতে হবে। দুঃখ বা কষ্ট যেন বোঝা হয়ে না দাঁড়ায় তোমাদের জন্য। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ঠিক তাই ঘটবে, জোর গলায় বলল উলফ। একসঙ্গে জন্ম হয়েছে আমার আর গডউইনের। আমরা একে অন্যের অবিচ্ছেদ্য অংশ। মরব, তাও কেউ কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমারও তাই ধারণা, দীর্ঘশ্বাস ফেললেন প্রায়র। কিন্তু শয়তানের আসর বড়ই শক্তিশালী। কখন কাকে কাবু করে ফেলে তার কোনো ঠিক নেই। তুমি এখন যেতে পারো বাছা। যা বলেছি মনে রেখো। প্রায়রের কক্ষ থেকে বেরিয়ে এলো উলফ। শুরু হলো অনুষ্ঠানের পরের পর্ব। জমায়েত জনতা ধর্মসঙ্গীত গাইল, ঈশ্বরের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হলো, ভাষণ দিলেন বাছাই করা গণ্যমান্য ব্যক্তিরা। এরপর খাওয়া দাওয়ার বিরতি, মজাদার খাবারের আয়োজন করা হয়েছে। সবাই তার উপর হামলে পড়ল। দু ভাই অবশ্য খেতে পারল না, মন বিক্ষিপ্ত হয়ে আছে। ওদের জন্য নির্ধারিত কক্ষে চলে এলো দুজনে। অনুষ্ঠানের শেষ অংশ শুরু হবে খাওয়া দাওয়ার পর, তার জন্য প্রস্তুতি নেবে। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না, যে যার চিন্তায় মগ্ন। শেষে উঠে দাঁড়ালো উলফ, এগিয়ে গিয়ে হাত রাখল ভাইয়ের কাঁধে। এভাবে আর থাকতে পারছে না ভাই, বলল ও। মনের ভিতর অনেক কথা জমা হয়ে আছে, সেগুলো তোমাকে খুলে বলতে চাই। রোজামুন্ডের ব্যাপারে আলোচনা করতে চাইছো তো? শান্ত গলায় বলল গডউইন। আর কার? ভাইয়ের মুখোমুখি বসল উলফ। কি বলবে তা আন্দাজ করতে পারছি। ওকে তুমি ভালোবাসো, এখন নাইট হতে চলেছ, বয়স 25 ছুঁয়েছে। কাজে এ অনুষ্ঠানের পর ওকে তুমি বিয়ের প্রস্তাব দিতে চাও, এই তো? হ্যাঁ গডউইন, সেদিন ওকে যখন নদী পার হয়ে চলে যেতে দেখলাম তখনই বুঝতে পেরেছি কতখানি ভালোবাসি ওকে। ভয় হচ্ছিল আর কখনো বুঝি দেখা হবে না ওর সঙ্গে। মাথায় খারাপ হবার দশা হয়েছিল। ওকে ছাড়া বাঁচা বা মরার কথা ভাবতে পারছিলাম না। আমার সাহসের তো অনেক প্রশংসা করেছ, কিন্তু ওইসবই করেছি আমি রোজামুন্ডির কথা ভেবে গডউইন, ওর কাছে ফেরার ইচ্ছে থেকে। তাহলে তো আমার আর কিছু বলার নেই, ধীরে ধীরে বলল গডউইন। যাও, প্রস্তাব দাও ওকে, বিয়ে করে সুখী হও। বাবা কিছু জমি জমা রেখে গেছেন, না রেখে গেলেও অসুবিধা ছিল না। রোজামুন্ডের স্বামীকে নিজের সব কিছু দিয়ে দেবেন চাচা, কাজেই গরিব থাকছ না, ধনী একজন নাইট হতে যাচ্ছ। সাহসী, সুপুরুষ, নিষ্ঠাবান, এমন পাত্র কোথাও খুঁজে পাবে না রোজামুন্ড। সমস্যা হলো এসব কথা তোমার বেলাতেও খাটে, করুণ গলায় বলল উলফ। তার উপর আমার যেসব দুষ্টুতি আছে তার সিকি ভাগও তোমার নেই। তুমি অনেক শান্তশিষ্ট, মার্জিত এবং বুদ্ধিমান। আমার চেয়ে তুমি অনেক বেশি যোগ্য পাত্র ভাই। কিছু সময় চুপ করে থাকলো দুজনেই, তারপর আবার মুখ খুলল উলফ, বলল, গডউইন, লুকোবার চেষ্টা করো না। আমি জানি তুমিও ভালোবাসো রোজামুন্ডকে, ওকে নিয়ে আমার মতো তুমিও স্বপ্ন দেখো। কেঁপে উঠল গডউইন, তারপর দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, বলল ও, দুঃখের ব্যাপার, কথাটা সত্য। আমরা দুজনেই ভালোবাসি ওকে, কিন্তু এর কিছুই জানে না রোজামুন্ড, জানবেও না। যদি তুমি মুখের লাগাম টানতে পারো, ভয়ের কিছু নেই উলফ। আমি তোমার পথের কাঁটা হব না। আমাকে ঈর্ষা করার কোনো দরকার নেই, না বিয়ের আগে কিংবা পরে। কি করব তাহলে?
রাগী গলায় বলল উলফ। তোমার ভিক্ষে মাথা পেতে নেব? ভিক্ষে? নয়তো কি, ভালোবাসা জয় করে দিচ্ছ না আমাকে? নিজে দূরে সরে গিয়ে রোজামনকে আমার হাতে তুলে দিতে চাইছ? ভিক্ষে ছাড়া কি বলবো ওকে? এত কষ্ট পাবে তা জানো? ভাববে ওর প্রতি কোনো আগ্রহই নেই তোমার? তাতে কোনো অসুবিধা দেখছি না, একটু না হয় কষ্ট পাকো। তুমিও কোনো সন্দেহের দোলায় দুলবে না। তাছাড়া বিয়ে শাদী আমাকে মানায় না। তলোয়ারই আমার জীবনসঙ্গী বানাবার কথা ভাবছি আমি। মহৎহৃদয়ের পরিচয় দিচ্ছ বটে, বিদ্রুপের সুরে বলল উলফ। কিন্তু দুঃখিত, আমি তা গ্রহণ করতে পারছি না। কথা সত্যি, রোজামনকে আমি যে কোনো মূল্যে কাছে পেতে চাই, কিন্তু তাই বলে কাপুরুষ হতে পারবো না। সেই লড়াইয়ে আমি জয়ী হতে চাই না, যেখানে প্রতিদ্বন্দ্বী লড়াই শুরুর আগে আত্মসমর্পণ করে। না ভাই, আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। এমনভাবে কথা বলছো যেন রোজামন্ড আমাদের দুজনের জন্য উতলা হয়ে আছে। বিরক্ত হয়ে বলল গডউইন। এমনও তো হতে পারে আমাদের কাউকেও ভালোবাসে না। তাই যদি হতো তাহলে তো কথাই ছিল না, আমাদের দু ভাইয়ের মধ্যে এমন একটা সমস্যা দেখা দিত না। হ্যাঁ, ঠিকই বলেছ। ব্যাপারটা মোটেও তা নয়। সত্যি বলতে কি, মাঝে মাঝে আমার মনে হয় ও তোমাকে ভালোবাসে উলফ। এমন অনেক সময় আছে যখন আমারও মনে হয়েছে ও তোমাকে ভালোবাসে গডউইন, কিন্তু এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমি সত্যটা রোজামন্ডের মুখ থেকে শুনতে চাই। ওই বলবে আমাদের মধ্যে কাকে ওর পছন্দ, কাকে ও বিয়ে করতে চায়। কিভাবে সেটা জানা যাবে? আমি একটা উপায় নিয়ে ভাবছি। এখানকার অনুষ্ঠান শেষ হলে চাচার অনুমতি নিয়ে আমরা দুজন আলাদাভাবে ওর সঙ্গে কথা বলবো। প্রথমে তুমি যাবে, মনের কথা বলবে, বিয়ের প্রস্তাব দেবে ওকে। জবাব দেওয়ার জন্য একদিন সময় দিও। পরদিন ও তোমাকে জবাব দেওয়ার আগে আমি যাব ওর কাছে। আমার ভালোবাসা প্রকাশ করব, বিয়ে করতে চাইব। একসঙ্গে দুটো বিয়ের প্রস্তাব। সিদ্ধান্ত নিয়ে নিতে হবে ওকে। তখনই জানা যাবে আসলে কাকে ভালোবাসে রোজামন্ড। চমৎকার বুদ্ধি, স্বীকার করল গডউইন। ভালোই বলেছ, কিন্তু আমার মন মানছে না ভাই। ঈশ্বর কি এক কঠিন পরীক্ষায় ফেলেছেন আমাদের। দু ভাইয়ের নিখাত ভালোবাসার মাঝে দেয়ালের মতো এক মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছেন। এর পরিণতি কি? আমাদের ভালোবাসায় ফাটল ধরবে না তো? কখনো না, জোর গলায় বলল উলফ। এসো, ঈশ্বরকে সাক্ষী রেখে দুজন প্রতিজ্ঞা করি যে কোনো মূল্যে আমরা আমাদের ভ্রাতৃত্ব অটুট রাখব। রোজামনকে তার মাঝে দেয়াল হতে দেব না। দুনিয়াকে দেখিয়ে দেব একই নারীকে ভালোবাসলেও আমাদের দুজনের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই। কি বলো? একটু ভাবল গডউইন, তারপর বলল, ঠিক আছে, প্রতিজ্ঞা করব আমরা, কিন্তু শুধু ঈশ্বরকে সাক্ষী রেখে নয়, এখানকার একজনকেও সাক্ষী বানাবো। রাজি আছো? আমার কোনো আপত্তি নেই। কাকে সাক্ষী করবে? দরজার কাছে গিয়ে ভৃত্যকে ডাকল গডউইন। তাকে পাঠালো প্রায়র ব্রায়ানকে ডেকে আনতে। একটু পর হাজির হলেন প্রায়র। জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা এখনো তৈরি হওনি? হব, বলল গডউইন, কিন্তু আপনাকে সাক্ষী রেখে আমরা একটা শপথ করতে চাই। কিসের শপথ? খুলে বলল গডউইন। শুনে মাথা ঝাঁকালেন প্রায়র। বললেন, চমৎকার প্রস্তাব। নিজেদের মর্যাদা আর ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য তোমরা যে পদ্ধতি অবলম্বন করতে চাইছ তা দেখে আমি মুগ্ধ। অবশ্যই সাক্ষী হব আমি। শুরু করো। প্রায়রের সামনে হাঁটু গেড়ে বসল দু ভাই, হাত ধরল, তারপর চোখ মুদে সমস্বরে প্রতিজ্ঞা করল, আমরা দু ভাই গডউইন আর উলফ ডার্সি ঈশ্বর এবং পৃথিবীর সমস্ত সেন্টের নামে শপথ করছি, যেভাবে আলোচনা হয়েছে ঠিক সেভাবেই আমাদের চাচাতো বোন রোজামুনকে বিয়ের জন্য আলাদা আলাদাভাবে প্রস্তাব দেব আমরা। ওর সিদ্ধান্তকে মেনে নেব। কোনো অবস্থাতেই সেই সিদ্ধান্তকে প্রভাবিত কিংবা পরিবর্তিত করার চেষ্টা করব না। যাকে ও প্রত্যাখ্যান করবে সে আদর্শ ভ্রাতার মতো বাকি জীবন কাটাবে। রোজামুন্ডের স্বামীকে কখনো ঈর্ষা করবে না,
কখনো কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। যদি আমাদের কেউ এই শপথ ভঙ্গ করে, তাহলে ঈশ্বর যেন তার জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করেন। আশীর্বাদ করে ওদেরকে উঠে দাঁড়াতে বললেন প্রায়র। মনে রেখো, বললেন তিনি, শপথ নেয়ার চেয়ে শপথ রক্ষা করা বেশ কঠিন। খুবই জটিল একটা বিষয়ের শপথ নিয়েছ তোমরা। নারীর ভালোবাসা, মানুষে মানুষে ভেদাভেদ কিংবা শত্রুতা সৃষ্টিতে এর কোনো জুড়ি নেই। অনেক পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। শয়তানের প্ররোচনার মোকাবেলা করতে হবে। আমার পরামর্শ হলো, ধৈর্য রেখো, ঈশ্বর আর যিশুকে স্মরণ করো, তাহলেই সব সমস্যার উতরে যেতে পারবে। আপনার কথা আমরা মনে রাখবো ফাদার, কথা দিল উলফ। বেশ, এবার তৈরি হয়ে নাও। বাইরে সবাই অস্থির হয়ে উঠেছে। মাথা ঝাঁকালো দু ভাই। শপথ নিতে পেরে দুজনের বুকের উপর থেকে মস্ত এক ভার নেমে গেছে যেন। দ্রুত বর্ম পড়ল ওরা। তারপর প্রায়র ব্রায়ানের পিছু পিছু হাজির হল মঠের প্রধান হল ঘরে। সবাই ওখানে অপেক্ষা করছে ওদের জন্য। দু ভাইকে ঢুকতে দেখে হুল্লোড় হয়ে উঠল জনতা। স্যার অ্যান্থনি দা মেন্ডেভিল এবং স্যার রজার দা মার্সি এসে অভ্যর্থনা জানালেন ওদেরকে। পথ দেখিয়ে নিয়ে গেলেন হলঘরের মাথায়। ওখানে একটা নিচু মঞ্চ তৈরি করা হয়েছে। তার উপরে দাঁড়িয়ে আছেন স্যার অ্যান্ড্রো, আজকের অনুষ্ঠানের প্রধান পরিচালক। তার সামনে পেশ করা হলো উলফ আর গডউইনকে। দুই ভাইয়ের তলোয়ার রাখা হলো মঞ্চের উপর। প্রায়র ব্রায়ান ওগুলোর উপর পবিত্র পানি ছিটালেন। তারপর বিড়বিড় করে আওড়ালেন বাইবেলের শ্লোক। পবিত্র করা হলো অস্ত্র দুটোকে। এরপর এগুলো দু ভাইয়ের হাতে তুলে দিলেন স্যার অ্যান্ড্রু। বললেন, এ নাও তোমাদের তলোয়ার, যথাযথ ব্যবহার করো, ধর্মের জন্য, শান্তির জন্য। তলোয়ার নিয়ে খাপে ভরল দু ভাই। তারপর মাথা নিচু করে এক হাঁটু গেড়ে বসে পড়ল মঞ্চের সামনে। নিজের খাপ থেকে রূপার একটা তলোয়ার বের করলেন স্যার অ্যান্ড্রু। বংশ পরম্পরায় ওটা তাদের পরিবারে রয়েছে। পালা করে তলোয়ারের ডগা গডউইন আর উলফের ডান কাঁধে 3 বার করে ছোঁয়ালেন তিনি। ঘোষণা করার সুরে বললেন, ঈশ্বরের নামে, সেন্ট মাইকেল আর সেন্ট জর্জের নামে আমি তোমাদেরকে নাইট বানালাম। আশীর্বাদ করছি, আদর্শ নাইট হও। উঠে দাঁড়ালো দু ভাই। এবার কয়েকজন বান্ধবী সহ এগিয়ে এলো রোজামুন্ড। গডউইন আর উলফের মাথার শিরনাস্ত্র পরিয়ে দিল, হাতে তুলে দিল পরিবারের প্রতীক সম্বলিত ঢাল। প্রতিজ্ঞা করো, বললেন স্যার অ্যান্ড্রু। দেশ, জাতি আর ধর্মের জন্য জীবনকে উৎসর্গ করবে তোমরা। অন্যায়ের বিরুদ্ধে লড়বে, ন্যায়ের পক্ষ নেবে, সাহায্য করবে বিপন্ন মানুষকে। প্রতিজ্ঞা করছি, একযোগে বলল গডউইন আর উলফ। বেশ, ঈশ্বর তোমাদের সহায় হন। অনুষ্ঠান শেষ। বাদ্যযন্ত্রীরা উল্লাসের সুর বাজাতে শুরু করল। হই হল্লা করে উঠল জনতা। ব্যস্ত হয়ে পড়ল নাচানাচিতে। হাসিমুখে উল্টো ঘুরল দু ভাই। এগিয়ে গিয়ে কুশল বিনিময় করল সবার সঙ্গে। একটু পর হলঘর থেকে বেরিয়ে এলো জনতা। বাইরে মদ্যপানের আয়োজন করা হয়েছে। সম্ভ্রান্ত লোকজনের জন্য জায়গা করা হয়েছে উঁচু একটা মঞ্চে। বাকিরা আঙ্গিনায় পাতা টেবিলে বসেছে। স্থানীয় লোকজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। সদ্য নাইটহুড পাওয়া দুই ভাইয়ের মধ্যে কে সেরা। একদল গডউইনের পক্ষ নিল, আর একদল যুক্তিতর্ক খাড়া করল উলফের পক্ষে। শেষে স্যার সুরিন দ্য সালকট নামে এক নাইট উঠে দাঁড়ালেন। বললেন, এই বিতর্কের অবসান মাত্র একজনই ঘটাতে পারে, রোজামুন্ড ডার্সি, যাকে বিপদের মুখ থেকে উদ্ধার করেছে গডউইন আর উলফ। দু ভাইকে লড়াইয়ের ময়দানে চাক্ষুষ করেছে সে। ছোটবেলা থেকে বড় হয়েছে একসঙ্গে, কাজেই কে সেরা ও একমাত্র সেই বলতে পারবে। অসহায়ের মতো চারদিকে তাকালো রোজামুন্ড। এ ঝামেলায় জড়াতে চাইছে না, কিন্তু জনতার চেঁচামেচির মুখে হার মানতে হল। নাইট আর সম্ভ্রান্ত ব্যক্তিরাও হাসছেন।
উৎসাহ দিচ্ছেন ওকে মতামত জানাতে। উপায়ন্তর না দেখে উঠে দাঁড়ালেন রোজামুন্ড। এগিয়ে গেল দু ভাইয়ের দিকে। গলা বাঁধা রুমাল খুলে হাতে নিল, একজনকে দেবে। দৃষ্টি বিনিময় করল উলফ আর গডউইন। রোজামুন্ড কাছে আসতেই উঠে দাঁড়ালো, ছুমে কেড়ে নিল রুমাল। ওটাকে সমান দুভাগে ভাগ করল ওরা। ছেঁড়া দুটুকরো দুটো বেঁধে নিল যার যার তলোয়ারের হাতলে। মানি না, মানি না, চেঁচালো জনতা। আবার পরীক্ষা নেওয়া হোক ওদের। হাসল রোজামুন্ড। মজা পেতে শুরু করেছে। টেবিল থেকে নিজের মদের পেয়ালা তুলল ও, ফিরে এলো দু ভাইয়ের কাছে। পছন্দের নাইটের হাতে দেবে, কিন্তু এবারও সলা পরামর্শ করে নিয়েছে গডউইন আর উলফ। রোজামুন্দের হাত থেকে পেয়ালা কেড়ে নিয়ে মদটা নিজেদের পেয়ালায় ঢালল ওরা সমান ভাগে। তারপর একসঙ্গে চুমুক দিল তাতে। হেসে উঠল সবাই। এরা দেখি কিছুতেই হার মানবে না, বললেন স্যার সুরিন্দা সালকট। লেডি রোজামুন্ড, বাইবেল নিয়ে আসুন, দেখা যাক পবিত্র ধর্মগ্রন্থ দুটুকরো করার সাহস আছে কিনা ওদের। মাথা ঝাঁকালো রোজামুন্ড। একজন সন্ন্যাসী এসে বাইবেল তুলে দিল ওর হাতে। এবার অসহায়ের মতো মুখ চাওয়াচাওয়ি করল দু ভাই। কি করবে বুঝতে পারছে না। নাইটেরা, বলল রোজামুন্ড, আমার রুমাল দুটুকরো করেছো তোমরা, আমার মদও দুভাগ করে খেয়েছো, কিন্তু এবার সত্যিকার পরীক্ষা দিতে হবে। আমার হাতের এই বাইবেল সেই পাবে যে বইটা সবচেয়ে ভালো মতো পড়তে পারবে। গডউইনকে দাও, নির্বিকার ভঙ্গিতে বলল উলফ। আমি তলোয়ারবাজ মানুষ, কলমবাজ নই। সাবাস, চমৎকার বলেছ, হই হই করে উঠল জনতা। তলোয়ারই দরকার আমাদের, কলম নয়। ভিড়ের দিকে ঘুরে এলো রোজামুন্ড। বলল, সাহসী মানুষ তলোয়ার ব্যবহার করে আর জ্ঞানী মানুষ ব্যবহার করে বই। তবে এদের দু দলের চেয়ে সেরা হলো সেই মানুষ যে তলোয়ার চালাতে এবং বই পড়তে দুটোই জানে। যেমন আমার চাচাতো ভাই গডউইন, ও একই সঙ্গে জ্ঞানী এবং সাহসী। এই বাইবেল আমি ওকেই দিচ্ছি। তুমুল করতালির মধ্যে রোজামুন্ডের হাত থেকে বাইবেল নিল গডউইন। উলফও তালি দিল, কিন্তু মন খারাপ হয়ে গেছে ওর। রাতভর আনন্দ উল্লাস চলল। ভোরে হল অফ স্টিপলে ফিরে এলো ডার্সি পরিবারের সদস্যরা। কয়েক ঘন্টা বিশ্রাম নেবার পর দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ল সবাই। বারান্দায় একটা পিঠ উঁচু চেয়ারে বসলেন স্যার অ্যান্ড্রু। ভৃত্যরা বাগান পরিচর্যা করছে, কাজটা তদারক করবেন। রোজামুন্ড গেছে বাড়ির সঙ্গে লাগোয়া পারিবারিক গির্জায় প্রার্থনা করতে। ধূমপান করতে করতে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন স্যার অ্যান্ড্রু। সংবেদ ফিরে পেলেন সামনে গডউইন আর উলফকে হাঁটু গেড়ে বসতে দেখে। কি ব্যাপার বাচ্চারা, হাসি মুখে বললেন তিনি। হাঁটু গেড়ে বসেছ কেন? আবার নাইট বানাতে হবে নাকি? জি না স্যার, বলল গডউইন। তার চেয়ে বড় একটা আর্জি আছে আমাদের। তাহলে খামাখায় এসেছ। নাইটহুডের চেয়ে বড় কোনো কিছু দেবার ক্ষমতা নেই আমার। আমাদের আর্জিটা অন্যরকম চাচা, বলল উলফ। চিন্তিত ভঙ্গিতে দাড়িতে হাত বোলালেন স্যার অ্যান্ড্রু। কাল রাতে প্রায়র ব্রায়ান কিছুটা আভাস দিয়েছেন তাকে। বলো কি চাও, গম্ভীর গলায় বললেন তিনি। সম্ভব হলে অবশ্যই পূরণ করব তোমাদের আর্জি। স্যার, নিচু গলায় বললেন গডউইন, আপনার অনুমতি পেলে আমরা রোজামুন্ডকে বিয়ের প্রস্তাব দিতে চাই। কি, দুজনেই? জি স্যার, দুজনেই। হেসে উঠলেন স্যার অ্যান্ড্রু। সত্যি? জীবনে এমন অদ্ভুত কথা শুনিনি। দুজন নাইট একই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে চাইছে। কেন, একজন পিছিয়ে যেতে পারছ না? হ্যাঁ, একটু অদ্ভুত তো বটেই, তবে ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনলে আপনি সব বুঝতে পারবেন। ঠিক আছে, বলো।
ভাগাভাগি করে নিজেদের ভালোবাসার কথা বলল গডউইন আর উলফ। জানালো আগের দিন স্ট্যানগেটের প্রায়োগিতে দুজনে কি প্রতিজ্ঞা করেছে। যথার্থ ভদ্রলোক এবং নাইটের মতো আচরণ করেছ তোমরা, সব শোনার পর মন্তব্য করলেন স্যার অ্যান্ড্রু। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, প্রতিজ্ঞাটা রক্ষা করা বেশ বেশ কঠিন হবে তোমাদের জন্য। আর হ্যাঁ, নাইটহুডের চেয়ে বড় একটা আর্জি নিয়ে এসেছ আমার কাছে। তোমরা কি জানো এই এলাকার অত্যন্ত প্রভাবশালী এবং সম্ভ্রান্ত দুই ভদ্রলোক ইতিমধ্যে রোজামনকে বিয়ে করতে চেয়েছে? বদমাইশ লজেল কি তাদের একজন? থমথমে গলায় জিজ্ঞেস করল উলফ। না, লজেলকে আমি গোনায় ধরি না, ও একটা ডাকাত। আমি সত্যিকার দুজন ভদ্রলোকের কথা বলছি। জি না, আর কোনো প্রস্তাবের কথা শুনিনি, বলল গডউইন। তবে এতে অবাক হচ্ছি না রোজামন্ডের মতো মেয়েকে যে কোনো পুরুষই বিয়ে করতে চাইবে। মাথা ঝাঁকালেন স্যার অ্যান্ড্রু। এখন তোমরাই আন্দাজ করো, অমন ভালো দুটো প্রস্তাব আমাকে ফিরিয়ে দিতে হয়েছে কেন? নিশ্চয় রোজামন্ড রাজি হয়নি, বলল উলফ। ঠিক বলেছ, সায় দিলেন স্যার অ্যান্ড্রু। মতের বিরুদ্ধে ওকে বিয়ে দেবার কোনো ইচ্ছে নেই আমার। ওর মা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাই আমি চাই ও ভালোবেসে বিয়ে করুক। আমরা তো জোর করছি না ওকে। বেশ, তাহলে দেখা যাক পানি প্রার্থী হিসেবে তোমরা কতটা যোগ্য। চেয়ারে হেলান দিলেন স্যার অ্যান্ড্রু। ডাটসি পরিবারের রক্ত বইছে তোমাদের শরীরে। তোমাদের মাও ছিলেন উলুইন গোত্রের মেয়ে, কাজেই বংশ নিয়ে কোনো সমস্যা নেই। বীরত্বের জন্য বিখ্যাত তোমরা, নাইটহুড পেয়েছ। ছোটবেলা থেকে আমার বাড়িতে বড় হয়েছ, তোমাদের স্বভাব চরিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা আছে আমার। দুজনেই সৎ এবং নিষ্ঠাবান, কোনো বদভ্যাস নেই। রোজামন্ড তোমাদেরকে পছন্দ করে। এ তো গেল ভালো দিক, এবার খুঁতগুলো নিয়েও আলোচনা করা যাক। তোমাদের বাবা ছিল আমার ছোট ভাই, কাজেই উত্তরাধিকার সূত্রে খুব বেশি বিষয় সম্পদ পায়নি। তোমরা সেটুকুই আবার দুভাগ করবে, সব মিলিয়ে অনেক পিছিয়ে পড়েছ। তোমাদের বীরত্বের কথা বলেছি, তবে সেটার জন্য খ্যাতি পাচ্ছ শুধুমাত্র এই এলাকায়। এসেক্সের সীমানা পেরোলে আর কেউ তোমাদেরকে চিনবে না। এই হলো তোমাদের সত্যিকার যোগ্যতা। এ নিয়েই চাইছ এসেক্সের সবচেয়ে সুন্দরী এবং অন্যতম ধনী পাত্রীকে বিয়ে করতে? বলো বাছারা, ওর বিনিময়ে কি দিতে পারবে তোমরা? নিজেকে, দৃঢ় গলায় বলল উলফ। মাফ করবেন চাচা, তবে আমাদেরকে আপনি খুব ভালো করেই চেনেন। আমরা সত্যিকার নাইট, আপনার মেয়েকে ভালোবাসি। এর জন্য জীবন দিতেও দ্বিধা করব না। হ্যাঁ, সুর মেলালো গডউইন। বাঁধের উপরে সেই হামলার সময় উপলব্ধি করতে পেরেছি ওর জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে পারবো। আমাদের মতো পাত্র আপনি আর কোথাও পাবেন না স্যার। উঠে দাঁড়াও, বললেন স্যার অ্যান্ড্রু। তোমাদেরকে ভালো করে দেখি। তীক্ষ্ণ দৃষ্টিতে দুই ভাইকে জরিপ করলেন তিনি। হ্যাঁ, পরিবারের আদর্শ সন্তান তোমরা। আমার ভাইয়ের ছায়া দেখতে পাচ্ছি তোমাদের ভেতর। ও ছিল অত্যন্ত সুপুরুষ ও সাহসী, তোমরাও তাই। কোনো পার্থক্য নেই আমাদের মধ্যে? জানতে চাইল গডউইন। খুবই সামান্য। উলফের মধ্যে যুদ্ধাসুলভ বৈশিষ্ট্য বেশি, আর তোমার মধ্যে রয়েছে সত্যিকারের একজন মার্জিত ভদ্রলোকের বৈশিষ্ট্য।
কোনটা রোজামন্ডির বেশি পছন্দ বলে আপনার মনে হয়? জানতে চাইল উলফ। সেটা ওকে জিজ্ঞেস করলেই ভালো হয় না? হাসলেন স্যার অ্যান্ড্রু। একটা ব্যাপার পরিষ্কার, তোমাদের প্রস্তাব পেয়ে মহা দুটানার মধ্যে পড়ে যাবে ও। বেচারিকে অমন একটা পরিস্থিতির মুখে ফেলতে ইচ্ছে করছে না, কিন্তু ঈশ্বরের ইচ্ছেতে বাধা দেবার আমি কে? যদি তোমাদের একজনের সঙ্গে ওর ভাগ্য লিখে থাকেন সৃষ্টিকর্তা, তাহলে তাই হোক। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আমি অনুমতি দিচ্ছি, তোমরা ওকে বিয়ের প্রস্তাব দিতে পারো। ধন্যবাদ স্যার, মাথা নুইয়ে সম্মান দেখালো গডউইন। ওর দেখা দেখি উলফও দুজনে সরে এলো চাচার সামনে থেকে। রোজামনকে গির্জায় যেতে দেখেছি, হাঁটতে হাঁটতে বলল গডউইন। চলো ওখানে যাই। দুজনে একসঙ্গে যাবার কথা ছিল না, মনে করিয়ে দিল উলফ। আগে তুমি যাবে। বেশ, তোমার যদি আপত্তি না থাকে। আমার ভয় করছে ভাই, ইতস্তত করে বলল উলফ। কেন যেন মনে হচ্ছে ওকে বিয়ে করতে চেয়ে আমরা আমাদের ভাগ্যাকাশে কালো মেঘ ডেকে আনছি। অযথাই চিন্তা করছো উলফ, আশ্বাসের সুরে বলল গডউইন। আমাদের শপথের কথা মনে রাখো, যদি অক্ষরে অক্ষরে ওটা পালন করো, তাহলে কোনো মেঘ আমাদের ভাগ্যকে ঢেকে ফেলতে পারবে না। তাই যেন হয়, বিড়বিড় করল উলফ। ওর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করল গডউইন। বেলা 3টে বাজে। ডিসেম্বর মাস, সেই সঙ্গে শীতকাল চলছে বলে সূর্য ইতিমধ্যেই পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করেছে। মাঠ পেরিয়ে স্টিপল চার্চের দিকে দূরে দূরবুকে এগিয়ে গেল গডউইন। সদর দরজায় দেখা হলো দুই চাকরানির সঙ্গে, হাতে ঝাড়ু নিয়ে বেরিয়ে আসছে। নিশ্চয়ই গির্জার ভেতরটা পরিষ্কার করছিল। রোজামুন্ড আছে কি না তা ওদের কাছে জানতে চাইল ও। মাথা ঝাঁকালো এক চাকরানি। জি স্যার গডউইন, লেডি রোজামুন্ড প্রার্থনা করছেন। আমরা অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু উনি বললেন আপনাকে খবর দিতে, যাতে এখানে এসে নিয়ে যান ওকে। তাই নাকি? বিড়বিড় করল গডউইন। একটু অবাক হয়েছে, তবে স্বস্তি অনুভব করল রোজামনকে একা পাওয়া যাবে, চাকরানির সামনে বিয়ের প্রস্তাব দিতে হবে না। গির্জার ভেতরে ঢুকে পড়ল ও। লঘু পায়ে এগুলো প্রার্থনা বেদির দিকে। বরাবরের মতো উজ্জ্বল একটা প্রদীপ জ্বলছে ওখানে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে রোজামুন্ড, মাথা নিচু করে প্রার্থনা করছে নিবিষ্ট মনে। কি নিয়ে প্রার্থনা করছে ও? কি চলছে ওর মনে? জানতে ইচ্ছে হলো গডউইনের। রোজামুন্ডের পিছনে গিয়ে দাঁড়ালো ও, কিন্তু প্রার্থনায় মগ্ন থাকায় মেয়েটা ওর উপস্থিতি টের পেল না। ওকে বিরক্ত করল না গডউইন, ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকল। একটু পর প্রার্থনা শেষ হলো রোজামুন্ডের। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। উল্টো ঘুরতেই মুখোমুখি হলো গডউইনের। চোখের কোণে পানি চিকচিক করছে, নিশ্চয়ই কাঁদছিল। কেন? প্রায় ওর ব্রায়ান কি কিছু বলেছে ওকে? গডউইনকে দেখে একটু চমকে উঠল রোজামুন্ড। পর মুহূর্তে সামলে নিল নিজেকে, বলল, আরে তুমি কখন এলে? হয়েছে বেশ কিছুক্ষণ। চাকরানিদের বলেছিলাম তোমাকে খবর দিতে, এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। ওদের সঙ্গে দরজায় দেখা হয়েছে আমার, খবর দিতে হয়নি, এমনিতে এসেছি। কিন্তু আমাকে আসতে বলেছ কেন? বিশেষ কোনো কারণ নেই, আসলে ডেথ ক্রিকের ওই ঘটনার পর থেকে একা একা চলাফেরা করার সাহস হারিয়ে ফেলেছি। তুমি সঙ্গে থাকলে নিরাপদ বোধ করি। উলফ থাকলে করো না? হ্যাঁ, হাসল রোজামুন্ড, কিন্তু বেশিরভাগ সময়ই ও অন্যমনস্ক থাকে। গডউইনও হাসল। চলো যাওয়া যাক। গির্জা থেকে বেরিয়ে এলো ওরা, বারান্দায় থামল। বাইরে ঝিরিঝিরি তুষার পড়তে শুরু করেছে। একটু অপেক্ষা করি, প্রস্তাব দিল গডউইন। তুষারপাত থামুক,
খামোকা শরীর ভেজানোর মানে হয় না। অসুখ করবে। ঠিক আছে। মাথা ঝুঁকালো রোজামন্ড। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল ওরা। কেউ কারো দিকে তাকাচ্ছে না। শেষ পর্যন্ত গডউইন নীরবতা ভাঙল। রোজামন্ড, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? জিজ্ঞেস করল। নিশ্চয়ই গডউইন, বলল রোজামন্ড। কি জানতে চাও? বলছি, কিন্তু তার আগে একটা শর্ত আছে। 24 ঘন্টা পর প্রশ্নটার জবাব দেবে তুমি, তার আগে না, ঠিক আছে? বড় অদ্ভুত শর্ত। ঠিক আছে, মেনে নিলাম। এখন বলো, তোমার সেই বিদঘুটে প্রশ্ন যার জবাব আমি এই মুহূর্তে দিতে পারবো না। খুবই ছোট প্রশ্ন। লম্বা করে শ্বাস নিল গডউইন। তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো? চোখ দুটো বড় বড় হয়ে গেল রোজামন্ডের। টলে উঠল একটু। তাড়াতাড়ি গির্জার দেয়ালে হেলান দিয়ে নিজেকে সামলালো। মিনমিন করে বলল, বাবা। ওর অনুমতি নিয়ে এসেছি আমি, রোজামন্ড, বাধা দিয়ে বলল গডউইন। তবু তো জবাব দিতে পারবো না। তুমি নিজে মানা করেছ আমাকে। আগামীকাল এই সময় পর্যন্ত সিদ্ধান্ত নেবার আগে আমার পক্ষ থেকে কিছু কথা শোনাতে চাই। রোজামন্ড, তুমি আমার চাচাতো বোন। একসঙ্গে বড় হয়েছে আমরা। জীবনের প্রতিটি মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি, মানে স্কটিশ যুদ্ধের সময়টা ছাড়া। যখন আমি যুদ্ধ করতে গিয়েছিলাম, আমি বলতে চাইছি, পরস্পরকে খুব ভালো করে চিনি আমরা। বিয়ের আগে এতটা ঘনিষ্ঠ পরিচয় কোনো পাত্রপাত্রীরই থাকে না। সারা জীবন আমি তোমাকে ভালোবেসেছি, চাচাতো বোন হিসেবে, প্রেমিকা হিসেবে। আমি তা জানতাম না গডউইন, নিচু গলায় বলল রোজামন্ড। আমি সবসময় ভেবেছি তোমার হৃদয় অন্য কোথাও পড়ে আছে। কি বলছো এসব? আহত কণ্ঠে বলল গডউইন। অন্য কোথাও মানে? আর কোনো মেয়ের দিকে ফিরে তাকাতে রেখেছ আমাকে? আমি কোনো মেয়ের কথা বলছি না গডউইন, বলছি তোমার স্বপ্নের কথা। স্বপ্ন? কিসের স্বপ্ন? তা তুমি ভালো বলতে পারবে। কিন্তু আমার ধারণা, সামান্য এক নারীর চেয়ে তুমি আরো বড় অনেক কিছু স্বপ্ন দেখো। তোমার ধারণা আংশিক সত্য, রোজামন্ড। সামান্য এক নারী হিসেবে তোমাকে চাই না আমি, চাই তোমার আত্মাকে। সত্যি বলতে কি, সত্যিই আমার স্বপ্ন তোমাকে আমি এই পৃথিবীর সমস্ত পবিত্রতার নিষ্কলতার প্রতীক বলে মনে করি আমি। সেজন্যই তুমি আমার স্বপ্ন। তোমার মাধ্যমে আমি স্বর্গে পেতে চাই। তুমি ভুল করছো গডউইন। আমাকে উচ্চ আসনে বসানো উচিত হচ্ছে না তোমার। পবিত্রতা, নিষ্কুলতা কিংবা স্বর্গের সঙ্গে তুলনা চলে না আমার। শুধুমাত্র স্বর্গের কোনো অপ্সরাই তোমার এসব চাহিদা পূরণ করতে পারবে, আমি নই। আমার চোখে তুমি অপ্সরার চেয়ে কোনো অংশে কম নও। অপ্সরা আমি? ভুলে যেও না, আমি আধা পূব দেশীয়। কখনো কখনো আমার শরীরে রক্ত ওদের মতো উত্তপ্ত হয়ে ওঠে। ওদের মতো আমিও ক্ষমতা আর রাজ্য শাসনের স্বপ্ন দেখি ঘুমের ঘোরে। না গডউইন, আমি পবিত্র নই। আমি স্বর্গের অপ্সরা হবার যোগ্যতা রাখি না। আমার ভিতর মস্ত খুঁত আছে। আমাকে বিয়ে করলে তোমার স্বপ্ন ভঙ্গ হবে। দুনিয়াতে কেউই নিখুঁত নয় রোজামন্ড। তোমার ভিতর যত ক্ষতি থাকুক, আমি ঝুঁকি নিতে রাজি আছি। ভালো করে ভেবে দেখো, তোমার আত্মা কলুষিত হতে পারে। তোমার আত্মা তো আমারই আত্মার অংশ রোজামন্ড। কলুষিত হলে দুটোই হবে, এতে আমার কিছু করার নেই। মলিন হাসি ফুটল রোজামন্ডের ঠোঁটে। তোমার এই কথাটা আমার পছন্দ হয়েছে। বুঝতে পারছি আমাকে তুমি সত্যি মনে প্রাণে স্ত্রী হিসেবে চাও। বলতে দ্বিধা নেই, যে মেয়ে তোমাকে স্বামী হিসেবে পাবে তার মতো ভাগ্যবতী আর কেউ হবে না। সেই তুমি আমাকে ভালোবাসো, এও বিশাল সম্মানের ব্যাপার।
তোমার এই কথাগুলো আমারও খুব ভালো লাগলো রোজামন্ড, বলল গডউইন। আমাকে তুমি কোন দৃষ্টিতে দেখো তা জানতে পারলাম। শেষ পর্যন্ত যাই ঘটুক, আর কোনো দুঃখ থাকবে না মনে। শেষ পর্যন্ত কি ঘটবে তা আমি জানি গডউইন, করুণ সুরে বলল রোজামন্ড। মানে? বিস্মিত হল গডউইন। আমি আধা পূব দেশীয়, আর পূব দেশীয় লোকেরা ভবিষ্যৎ দেখতে পায়। আমিও দেখতে পাচ্ছি তোমার, আমার আর উলফের ভাগ্য অত্যন্ত উজ্জ্বল। মহান হবার সুযোগ পাবো আমরা, কিন্তু তার আগে সীমাহীন বিপদ আর দুঃখ কষ্ট পাড়ি দিতে হবে। খপ করে গডউইনের বাহু চেপে ধরল রোজামন্ড। আমার ভয় করছে গডউইন, ভীষণ ভয় করছে। মনে হচ্ছে দুর্ভাগ্যের কালো মেঘ জমাট বাঁধতে শুরু করেছে মাথার উপর। শান্ত হও, ওর কাঁধে হাত রাখল গডউইন। আমাদের সবার ভাগ্য ঈশ্বর নিজের হাতে লিখে রেখেছেন। প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে আছে ঈশ্বরের ইচ্ছে বা উদ্দেশ্য। আমাদের চোখে অনেক কিছু দুর্বোধ্য, কঠিন মনে হতে পারে, কিন্তু সর্বশক্তিমান জানেন সেগুলোর অর্থ। আমাদের মঙ্গল তিনি লিখে থাকলে দুনিয়ার কোনো শক্তি তা পাল্টাতে পারবে না। খামোকা ভয় পেয়ে লাভ কি? যা ঘটার তা তো ঘটবেই। অন্য চোখে ওর দিকে তাকালো রোজামন্ড। কার মুখে শুনছি আমি এসব কথা গডউইন? আমি পানি প্রার্থীর, আমার, নাকি তার মনের ভিতর লুকিয়ে থাকা কোনো সন্ন্যাসীর? জানা নেই আমার, কিন্তু সত্যি করে বলো তো, তুমি নিজেই কি তোমার স্বরূপ জানো? আমাকে ভালোবাসো বলছো, তা আমি বিশ্বাসও করছি, কারণ তোমার ভালোবাসা যে কোনো মেয়ের জন্যই অমূল্য সম্পদ। তোমার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে গডউইন। তাই আমার কাছে প্রশ্ন করার প্রশ্নের জবাব তুমি পাবে আগামীকাল, যখন তুমি শুনতে চেয়েছ। আপাতত পুরনো সম্পর্কটাই থাক আমাদের মাঝে। তুষারপাত থেমে গেছে, আমাকে বাড়ি নিয়ে চলো। আর কোনো কথা হলো না ওদের মাঝে। নীরবে গির্জা থেকে বেরিয়ে এলো, স্টিপলে ফিরে এলো ওরা। বসার ঘরে ঢুকতেই দেখা মিলল উলফের। ফায়ারপ্লেসের বিশাল এক অগ্নিকুণ্ড জ্বেলেছে ও, সামনে বসে আগুন পোহাচ্ছে। ওকে দেখতে পেয়ে রোজামন্ডের পাশ থেকে নিঃশব্দে সরে গেল গডউইন। কামরা থেকে বেরিয়ে টেনে দিল দরজা। রোজামন্ড এগিয়ে গেল ফায়ারপ্লেসের দিকে। ওর দিকে এক পলক তাকিয়েই উলফু বলল, তুমি তো দেখছি ঠান্ডায় কাঁপছো রোজামন্ড, কাছে এসে বসো। এতক্ষণ কি করছিলে গির্জায়? নিশ্চয়ই গডউইনের পাল্লায় পড়েছিলে, তাই না? ওকে নিয়ে আর পারি না, জোর করে আমাকেও বেশ কয়েকবার প্রার্থনায় বসিয়েছে। আরে বাবা, আমার প্রার্থনা আমাকে করতে দাও, তুমি তাতে নাক গলাবার কে বাপু? কোনো কথা না বলে উলফের পাশে এসে বসল রোজামন্ড। পশমে আলখাল্লা খুলে ফেলল, দুহাত বাড়িয়ে ধরল আগুনের দিকে, চেহারায় বিষাদ। চকিতে আশপাশ দেখে নিল উলফ। কামরায় তৃতীয় কোনো ব্যক্তি নেই। সন্তুষ্ট হয়ে রোজামন্ডের দিকে একটু ঝুঁকল ও, বলল, তোমার সঙ্গে একাকী কথা বলার সুযোগ পেয়ে ভালোই হলো। একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিন্তু দয়া করে 24 ঘন্টা না পেরোনোর আগে জবাব দিও না। ভ্রু কুচকে ওর দিকে তাকালো রোজামন্ড। একটু আগে একই ধরনের প্রতিশ্রুতি আরেকবার দিতে হয়েছে আমাকে, ব্যাপারটা কি বলো তো? তাই ভালো, গডউইন ওর অংশ সেরে ফেলেছে, এবার আমার পালা। কিসের পালা? রোজামন্ডের কপালে ভাঁজ গভীর হল। আরে তুমি ওভাবে তাকাচ্ছ কেন? এমনিতেই গুছিয়ে কথা বলতে জানি না আমি, তারপরও তুমি যদি অগ্নিদৃষ্টি দিতে থাকো। মৃদু হাসি ফুটল রোজামন্ডের ঠোঁটে। গুছিয়ে বলতে না পারলেও কথা কিন্তু তুমি কম বলো না। ওসব তো প্রলাপ, গুরুত্ব না দিলে ভালো করবে, কিন্তু আজ যা বলতে চাই তাই হেসে উড়িয়ে দিও না, খুবই জরুরি কথা। কিসের কথা বলতে চাও? হৃদয়ের। তোমার হৃদয়, আমার হৃদয়, আর গডউইনের হৃদয়ের। মানে হৃদয় বলে যদি কিছু ওর ভিতর থেকে থাকে আর কি। হাসি মুছে গেল রোজামন্ডের ঠোঁট থেকে। ওর হৃদয় থাকবে না কেন?
কেন? ওর হৃদয় হচ্ছে স্ট্যানগেনের বৃদ্ধ সন্ন্যাসীদের হৃৎপিণ্ডের মতো। জন্মের সময় একবার স্পন্দন হয়েছে, আরেকবার হয়তো হবে স্বর্গে পৌঁছানোর পর। আপাতত ওটাকে মৃতই ধরে নেওয়া যায়। আবার হেসে ফেলল রোজামন্ড। তুমি এমন সব কথা বলো না। চাইলে আরো কিছু শোনাতে পারি। থাক। কপট রাগ দেখালো রোজামন্ড। গডউইনের নামে আর কুৎসা রটাতে হবে না। তার চেয়ে আমি উপরে চলে যাই, বাবা নিশ্চয় অপেক্ষা করছে। উঠতে গেল ও, কিন্তু বাধা পেল খপ করে উলফের হাত চেপে ধরায়। যেও না, বলল তরুণ নাইট। ঠাট্টা করছি না, তোমাকে সত্যি আমি একটা জরুরি কথা বলতে চাই। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল রোজামন্ড। তীক্ষ্ণ দৃষ্টিতে উলফের অভিব্যক্তি পরখ করল, বুঝল হাসি খুশি ছেলেটা আন্তরিক ভঙ্গিতে আসলে কিছু বলতে চাইছে ওকে। নিজের হাত ছাড়িয়ে নিল ও, বলল, ঠিক আছে, বলো। আমি তোমাকে ভালোবাসি রোজামন্ড। কোনো রকম জড়তা ছাড়া স্পষ্ট গলায় বলল উলফ। কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না, কিন্তু এটুকু বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। আমি তোমাকে নিজের স্ত্রী হিসেবে পেতে চাই। জানি আমি নীরস একটা মানুষ, যুদ্ধ ছাড়া আর কিছু জানি না, গডউইনের মতো ধর্ম প্রার্থনা কিংবা শিক্ষিত নই, কিন্তু কথা দিচ্ছি সারা জীবন আমি তোমার অনুগত থাকব, তোমার প্রতি বিশ্বস্ত থাকব, তোমাকে কখনো দুঃখ পেতে দেব না। এ এক নাইটের প্রতিশ্রুতি রোজামন্ড, সত্যিকার একজন নাইট এবং প্রেমিকের। আর কি বলবো তোমাকে? আর কিছু তোমাকে বলতে হবে না উলফ, কাঁপা কাঁপা গলায় বলল রোজামন্ড। কি বলতে চেয়েছ তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। এই মুহূর্তে তো কোনো জবাব চাইছো না, তাই আপাতত ধন্যবাদ জানাই তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে, কারণ তুমি মনের কথা অকপটে খুলে বলেছ আমাকে। দুঃখ একটাই, আমাদের পুরনো সম্পর্কের ইতি ঘটল আজ। আর কখনো আমাদের ছেলেবেলার খেলার সাথীর মতো থাকতে পারবো না আমরা। না, এ কথা বলো না। যাই ঘটুক আমরা অন্তত বন্ধু তো থাকব। জবাব না দিয়ে উঠে দাঁড়ালো রোজামন্ড। মনের টানাপোড়েন ফুটে উঠেছে চেহারায়, সেটা ঢাকার জন্য মুখ ঘুরিয়ে রেখেছে। দাঁড়াও, বলল উলফ। জবাব না দিলে একটা ইশারা তো দিয়ে যাও, নইলে আজ রাতে আমি ঘুমোতে পারবো না। তোমাকে শান্ত করার মতো কোনো ইশারা আমার কাছে এই মুহূর্তে নেই উলফ। তাহলে তোমার হাতে একটা চুমু খেতে দাও। হাতে চুমু খাবার ব্যাপারে আমাদের শপথের কিছু বলা হয়নি। কিছু শপথ? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল রোজামন্ড। উত্তর না দিয়ে হাত বাড়ালো উলফ। সঙ্গে সঙ্গে এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল রোজামন্ড। কঠিন গলায় বলল, আমার হাত তুমি স্পর্শ করো না উলফ, তোমার আকাঙ্ক্ষা আরো বেড়ে যাবে, আরো কষ্ট পাবে। কি যেন হয়ে গেল উলফের। ঝট করে উঠে দাঁড়ালো, জাপটে ধরল রোজামন্ডকে। ওর ঠোঁটের উপর নামিয়ে আনছে নিজের ঠোঁট। থামো, কাপা গলায় বলল রোজামন্ড। দোহাই তোমার, থামো। তোমার সঙ্গে শোক দিতে পারবো না আমি, কিন্তু জেনে রাখো যা করতে চাচ্ছ তাতে তোমার পাল্লা ভারী হবে না একটু। সচকিত হল উলফ। রোজামন্ডকে ছেড়ে পিছিয়ে এলো দুপা। নিচু গলায় বলল, ক্ষমা করো আমাকে, আমি ভুলে গিয়েছিলাম গডউইনের কথা। ও কখনো এমন কাজ করতো না। আর একটু হলে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে যাচ্ছিলাম। হ্যাঁ, সরসে বলল রোজামন্ড, হাঁপাচ্ছে। গডউইনের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার তোমার। একবার কোনো প্রতিজ্ঞা করলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গডউইন সে প্রতিজ্ঞা রক্ষা করে। তা আমি জানি, দেখতেই পাচ্ছ ওর মতো একজন সন্ন্যাসীকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেলে আমার মতো পাপী তাপী মানুষের কি হাল হয়। আমার উপর রাগ করো না রোজামন্ড, কিন্তু সন্ন্যাসীর পথ অনুসরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তা না পারো, অন্তত যে অনুসরণ করছে তাকে তো উপহাস না করলেও পারো। আমি ওকে উপহাস করছি না, ওকে আমিও ততটা ভালোবাসি যতটা তুমি ভালোবাসো। মুখভঙ্গি বদলাল না রোজামন্ডের। ওর মধ্যে নিজের আবেগ নিয়ন্ত্রণের অদ্ভুত এক ক্ষমতা আছে।
রাগী চেহারা ধরে রেখে বলল, শুনে খুশি হলাম উলফ। আগামীতে ভাইয়ের প্রতি ভালোবাসা আর দায়িত্বের কথা মনে রাখলেই ভালো করবে। মনে রাখব। হ্যাঁ, তুমি আমাকে প্রত্যাখ্যান করলেও গর্ডনের প্রতি আমার ভালোবাসার এক বিন্দু কমতে আসবে না। এতক্ষণ একটা ভালো কথা শুনলাম তোমার মুখে, বলল রোজামুন্ড। শান্ত হয়ে এসেছে। এমন কথাই তোমার কাছ থেকে শুনতে চাই আমি। সে যাক, এখন আমাকে যেতে দাও উলফ, আমি খুবই ক্লান্ত। আগামীকাল? হ্যাঁ, আগামীকাল, বাধা দিয়ে বলল রোজামুন্ড। যা বলার তা আগামীকাল বলবো আমি, আর তোমরা দুজন তখন জানতে পারবে আমার সিদ্ধান্ত। বিদায়। উল্টো ঘুরে কামরা থেকে বেরিয়ে গেল ও। পেছনে নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রইল উলফ। সারা রাত ছটফট করল দু ভাই, চোখের পাতা এক করতে পারল না। সকাল হবার পরও পারল না সুস্থির হতে। উদ্বেগ নিয়ে কাটালো দিনের বাকি সময়। শেষ পর্যন্ত বিকেল 4টা বাজল। চরম মুহূর্তে এসে গেছে। বারান্দায় গিয়ে পাশাপাশি বসল ওরা। কেউ কোনো কথা বলছে না, থমথমে নীরবতা। অনেকক্ষণ পর সিঁড়িতে পায়ের আওয়াজ হলো। উত্তেজনায় দম বন্ধ করে ফেলল দু ভাই, কিন্তু ওদেরকে হতাশ করে এক চাকরানি উদয় হল, রোজামুন্ড নয়। কি চাই? খেকি উঠল উলফ। স্যার এন্ড্রু আপনাদের দুজনকে বসার ঘরে ডেকেছেন, বলল চাকরানি। কথা বলতে চান? খবরটা দিয়েই চলে গেল মেয়েটা। উঠে দাঁড়ালো উলফ আর গডইন, দৃষ্টি বিনিময় করল। চাচা আবার ডাকাডাকি করছেন কেন? বিরক্ত গলায় বলল উলফ। ডাকবে তো রোজামুন্ড। হয়তো আমাদের কাউকেই পছন্দ নয় ওর, বলল গডইন। নিজ মুখে না বলে বাবাকে দিয়ে বলাতে চাইছে। সত্যি তাই মনে করো? ভ্রু কোচকালো উলফ। কি জানি, কাঁধ ঝাঁকালো গডইন। তবে আমাদের দুজনকেই রোজামুন্ড ফিরিয়ে দিলে কিন্তু মন্দ হয় না। তোমার সঙ্গে দ্বিমত পোষণ করতে বাধ্য হচ্ছি, বলল উলফ। অলক্ষণে কথাবার্তা বন্ধ করে এখন চলো, দেখে আসে আসলে ব্যাপারটা কি। বাড়ির ভেতরে ঢুকলো দুজনে। করিডোর পেরিয়ে বসার ঘরে পা রাখল। ফায়ারপ্লেসের সামনে একটা পিঠ উঁচু চেয়ারে বসে আছেন স্যার অ্যান্ড্রু। একা নন, বাবার পাশে দাঁড়িয়ে আছে রোজামুন্ড, এক হাত রেখেছে তার কাঁধে। ওরা খেয়াল করল খুব দামি একটা পোশাক পরেছে মেয়েটা, সাজগুজু করেছে। কারণ বুঝতে পারল না। কাছে গিয়ে বাউ করল দু ভাই। প্রত্যুত্তরে একটু হাসল রোজামুন্ড। কয়েক মুহূর্ত চুপ করে রইল সবাই। তারপর স্যার অ্যান্ড্রুর কণ্ঠ গমগম করে উঠল। কথা বলো মা, আমাদের দুই নাইট ভীষণ কষ্ট পাচ্ছে। ঈশ্বর জানেন কার উপর খড়ক নেমে আসবে, বিড়বিড় করল উলফ। উলফ, গডউইন, মৃদু গলায় বলল রোজামুন্ড। গতকাল যে বিষয়ে আমার মতামত চেয়েছ তোমরা, সেটা নিয়ে অনেক ভেবেছি আমি। বাবার পরামর্শ নিয়েছি নিজের হৃদয়েরও। বলতে দ্বিধা নেই, শ্রী বানাতে চেয়ে আমাকে বিশাল সম্মান দিয়েছ তোমরা। অমন দুজন যোগ্য নাইটের সহধর্মিণী হতে পারা ভাগ্যের ব্যাপার। তাছাড়া তোমাদের সঙ্গে হেসে খেলে বড় হয়েছে আমি। দুজনকে অত্যন্ত ভালোবাসি। এমন সুযোগ কটা মেয়ে পায়, কিন্তু দুঃখের বিষয় তোমরা আমার কাছে যে জবাব আশা করছ তা কাউকে দিতে পারছি না। খড়গ দেখি সত্যিই বসালো, আবার বিড়বিড় করল উলফ। একেবারে হৃৎপিণ্ড বরাবর খড়গ। গডউইন কিছু বলল না। ওর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। অস্বস্তিকর একটা নীরবতা নেমে এসেছে কামরায়। সবাই নির্বাক, নড়তে ভুলে গেছে যেন। শুধু স্যার অ্যান্ড্রু তীক্ষ্ণ চোখে দুই নাইটের মুখভঙ্গি পরখ করছেন। বেশ কিছুক্ষণ কেটে যাবার পর মুখ খুলল গডউইন। ধন্যবাদ রোজামুন্ড, আমাদের জবাব আমরা পেয়ে গেছি। উলফ, চলো যাই। দাঁড়াও, ত্রস্ত ভঙ্গিতে বলল রোজামুন্ড। আরও কিছু বলার আছে আমার। তোমাদের মনে কষ্ট দিতে চাই না আমি, তাই একটা প্রতিজ্ঞা করব। বাবার সম্মতি আছে এতে।
কি প্রতিজ্ঞা? জানতে চাইল উলফ। 2 বছর অপেক্ষা করব আমরা। 2 বছর পর আমরা মুখোমুখি হব 3 জনের। যদি সবাই তখনও বেঁচে থাকি, তাহলে আমি আমার পছন্দের পাত্রের নাম ঘোষণা করব, তাকে বিয়ে করব কোনোরকম দেরি না করে। আর যদি আমাদের একজন মারা যায়? প্রশ্ন করল গডউইন। যে বেঁচে থাকবে তাকে বিয়ে করব আমি। মানে বেঁচে যাওয়া মানুষটা যদি কোনো ধরনের অন্যায় বা নাইটের মর্যাদাহানির মতো কিছু না করে থাকে। তুমি বলতে চাইছ? একটু রাগী সুরে কথা বলতে শুরু করল উলফ। হাত তুলে ওকে থামালো রোজামন্ড। জানি পুরো ব্যাপারটাই তোমাদের কাছে একটু অদ্ভুত লাগছে, কিন্তু আমার জন্য তো পরিস্থিতিটা কম অদ্ভুত নয়, বড্ড কঠিন একটা সমস্যায় আমাকে ফেলেছ তোমরা। আমার পুরো জীবন এর সঙ্গে জড়িত। সিদ্ধান্ত নেবার জন্য 24 ঘন্টা যথেষ্ট নয়, আমার আরও সময় প্রয়োজন। তাছাড়া এখনও আমাদের বয়স কম। বিয়ের জন্য 2 বছর দেরি করলে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, বরং সময় পেলে আমি বিচার করতে পারবো তোমাদের মধ্যে কে সেরা, কে সবচেয়ে মহৎ নাইট। বিচার করবে কেন? আমাদের কারো প্রতি তোমার আলাদা দুর্বলতা নেই? ফুঁসছে উলফ। কাউকে ভালোবাসো না? মুখে রক্ত জমল রোজামুন্ডের। এই প্রশ্নের জবাব আমি দেব না। তোমারও প্রশ্নটা করা উচিত হচ্ছে না উলফ, শান্ত কণ্ঠে বলল গডউইন। রোজামুন্ড কি বলতে চাইছে তা বুঝতে পারছি আমি। আমাদের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখতে পায় না ও। কারো প্রতি যদি বিশেষ দুর্বলতাও থাকে, সেটা বশবর্তী হয়ে অন্যজনকে দুঃখ দিতে চায় না। তাই 2 বছর সময় নিচ্ছে ও। এই সময়ের মধ্যে নাইট হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে আমাদের। যে নিজেকে সত্যিকার নাইট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, তাকেই পুরস্কার হিসেবে বরমাল্য পরাবে। হাসল ও। চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছ তুমি রোজামন্ড, বিজ্ঞ এবং পরিণত মানুষের মতো সিদ্ধান্ত। আমি সাদরে তা মেনে নিচ্ছি। উলফ, রাগ ঝেড়ে ফেলো। যুদ্ধে যেতে হবে আমাদেরকে। বীরের মতো লড়াই করতে হবে শত্রুর বিরুদ্ধে। প্রতিযোগিতায় নামব আমরা, তবে কাঁধে কাঁধ মিলিয়ে। এমন সুযোগ কজনের ভাগ্যে জোটে? চমৎকার বলেছ গডউইন, প্রশংসা করলেন স্যার অ্যান্ড্রু। উলফ, তুমি আর কিছু বলতে চাও? দীর্ঘশ্বাস ফেলল উলফ। আমি আর কি বলবো? প্রতিবাদ করতে চাই, কিন্তু তাতে কোনো ফল পাবো বলে তো মনে হয় না। তার চেয়ে 2 বছর অপেক্ষাই করি। আমাদের যোগ্যতা যদি দেখতে চায় রোজামন্ড, তবে তাই দেখাবো। যত তাড়াতাড়ি সম্ভব আমি নরম্যান্ডিতে যেতে চাই। চাচা, রাজার সেনাবাহিনীতে যোগ দেব, যুদ্ধে যাব। আমিও তাই চাই, বলল গডউইন। হাসলেন স্যার অ্যান্ড্রু। এত অস্থির হবার কিছু নেই। শরতের আগে রাজা হেনরি যুদ্ধে যাবেন না বলে শুনেছি। তোমরাও তখন গিয়ে যোগ দিতে পারবে তার সঙ্গে। আপাতত এখানেই থাকতে হবে তোমাদেরকে। যতদিন এখানে আছো, আশা করি পরস্পরের সঙ্গে সদ্ভাব বজায় রাখবে। তোমাদের 3 জনের কারো মুখে প্রেম, ভালোবাসা বা বিয়ের কথা আর শুনতে চাই না আমি। 2 বছর পেরোলে না হয় আবার মাথা ঘামানো যাবে বিষয়টা নিয়ে। ঠিক আছে? 2 ভাইয়ের দিকে নিঃশব্দে এগিয়ে গেল রোজামুন্ড। দুজনের দিকে বাড়িয়ে দিল 2 হাত। ওর হাতের উল্টোপিতে চুমু খেল গডউইন আর উলফ। তারপর উল্টো ঘুরে বেরিয়ে এলো বসার ঘর থেকে। দুজনে নিশ্চুপ। কি যেন এক পরিবর্তন ঘটে গেছে ওদের মধ্যে। হৃদয় ভারাক্রান্ত, তবে কেউই মনক্ষুণ্ণ নয়। উদ্দেশ্যবিহীন জীবনে এই প্রথমবারের মতো একটা লক্ষ্য খুঁজে পেয়েছে ওরা। নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, জয় করতে হবে ভালোবাসাকে। পাশাপাশি বাড়ি থেকে বেরিয়ে এলো ওরা। থেমে দাঁড়ালো। ঢোলাডালা আলখাল্লা পরা এক লোক দাঁড়িয়ে আছে সামনে। হাতে লাঠি, কোমরে বেল্টের মতো পেঁচিয়ে বাঁধা হয়েছে দড়ি। তা থেকে একটা পানির বোতল ঝুলছে। তীর্থযাত্রী যাজকের সাজ। কে আপনি? জিজ্ঞেস করল গডউইন। কি চান এখানে? রাতের আশ্রয়? মাথা নুইয়ে সম্মান দেখালো লোকটা। তারপর তার বাদামি 2 চোখের দৃষ্টি স্থির হলো 2 ভাইয়ের উপর। বিনীত কণ্ঠে বলল,
জি মহানুভব, আশ্রয় চাই আমি, মানুষ এবং পশুর জন্য। আমার গাধাটা সারাদিন পথ চলে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। আর স্যার অ্যান্ড্রু ডার্সির সঙ্গে একটু দেখা করতে চাই, ওর সঙ্গে জরুরি কথা আছে আমার। গাধা? ভ্রু কোচকালো উলফ। আমি তো জানতাম তীর্থযাত্রীর পায়ে হেঁটে চলাফেরা করে। ঠিকই শুনেছেন, তবে আজ আমার সঙ্গে ভারী মালামাল আছে কি না, একটা সিন্দুক এক ভদ্রলোকের পক্ষ থেকে বয়ে নিয়ে এসেছে স্যার অ্যান্ড্রুকে দেবার জন্য। আমাকে বলা হয়েছে তাকে পাওয়া না গেলে তার মেয়ে রোজামুন্ডের হাতে তুলে দিতে হবে সিন্দুকটা। কে পাঠিয়েছে? তা আমি স্যার অ্যান্ড্রুকেই বলবো, বিনীত সুরে বলল যাজক। সিন্দুকটা বাড়ির ভিতরে নিতে পারি, একজন চাকরকে ডাকলে ভালো হয়, ওটা বেশ ভারী, একার পক্ষে বয়ে নেওয়া বেশ কষ্টকর। চাকরের দরকার নেই, আমরাই সাহায্য করব, বলল গডউইন। চলুন। যাজকের পিছু পিছু আঙিনায় গেল ওরা। অস্তয়মান সূর্যের আলোয় দেখতে পেল গাধাটাকে। পিঠ থেকে সিন্দুক নামালো ওরা তিনজনে মিলে। একজন ভৃত্যকে ডেকে বলে দিল পশুটাকে আস্থা বলে নিয়ে যেতে। তারপর ভারী জিনিসটা ধরাধরি করে নিজে নিয়ে এলো বাড়ির বসার ঘরে। গডউইন ওর চাচাকে ডেকে নিয়ে এলো। একটু পরেই কামরায় প্রবেশ করলেন স্যার অ্যান্ড্রু। তাকে মাথা নুইয়ে সম্মান দেখালো যাজক। কে আপনি? ভ্রু কুচকে জানতে চাইলেন অ্যান্ড্রু। কে পাঠিয়েছেন আপনাকে? আমি নিকোলাস অফ স্যালিসবিউরি, স্যার, বলল যাজক। যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম আমি আপনার কানে কানে বলতে চাই। এগিয়ে এগিয়ে স্যার অ্যান্ড্রুর কানে ফিসফিসালো সে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঝটকা দিয়ে উঠলেন বৃদ্ধ নাইট। চোখ দুটো বড় হয়ে উঠেছে অবিশ্বাস্যে। বলতে চাইছেন আপনি একজন খ্রিস্টান যাজক, বার্তা নিয়ে এসেছেন? কথা আটকে যাচ্ছে তার। ভুল বুঝবেন না স্যার, বলল যাজক। আমি স্রেফ একজন বার্তাবাহক, প্রাণ বাঁচানোর জন্য এই কাজ করছি। সিন্দুক যিনি পাঠিয়েছেন তার পক্ষের লোক নই। বন্দী হয়েছিলাম আমি ওর হাতে, মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। এই কাজটা করার বিনিময়ে বাতিল করা হয়েছে মৃত্যুদণ্ডটা। আপনার এবং আপনার মেয়ের পক্ষ থেকে জবাব নিয়ে ফিরে যাব বলে প্রতিজ্ঞা করে এসেছি। কিসের জবাব? তা আমার জানা নেই, শুধু এতটুকু জানি সিন্ধুকের ভিতরে একটা চিঠি আছে, ওতে ব্যাখ্যা করা হয়েছে সবকিছু। খুলুন ওটা, পড়ে দেখুন কি লেখা হয়েছে। এই ফাঁকে যদি একটু খাবার পাওয়া যেত। সারাদিন কিছুই খাইনি। একজন ভৃত্যকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন স্যার অ্যান্ড্রু। অতিথিকে নিয়ে যেন ভালো মতো খেতে দেয়া হয়। তারপর গডউইন আর উলফকে অনুরোধ করলেন সিন্দুকটা তার পড়ার ঘরে নিয়ে যেতে। ওখানকার টেবিলের উপর জিনিসটা রাখল দুজন। খোলো, বললেন স্যার অ্যান্ড্রু। ক্যানভাসে মোড়ানো সিন্ধুকের আবরণ খোলা হলো। এবার দেখা গেল জিনিসটা কুচকুচে কালো কাঠের তৈরি। এমন কাঠ ব্রিটেনে দেখা যায় না। লোহার ব্যান্ড দিয়ে আটকে রাখা হয়েছে পুরো সিন্দুক। হাতুড়ে আর ছেনি নিয়ে এলো উলফ। ওগুলোর সাহায্যে ভাঙ্গা হলো ব্যান্ড। ভেতর থেকে আবলুস কাঠের তৈরি ছোট আরেকটা বাক্স বেরোলো। ওটার ডালার একটা রূপর তালা লাগানো, সঙ্গে চাবিও আছে। ঝুলে রাখা হয়েছে সরু একটা সুতো দিয়ে। গডউইন চাবিটা খুলে নিয়ে বাড়িয়ে ধরল চাচার দিকে। তুমি খুলো, কাঁপা গলায় বললেন স্যার অ্যান্ড্রু। আমার হাতে সাড়া পাচ্ছি না। চাবি দিয়ে তালা খুলল গডউইন। সিলমোহর ভাঙল, তারপর তুলে ফেলল ডালাটা। ভেতর থেকে মনমাতানো সৌরভ ভেসে এলো। রেশমি একখণ্ড কাপড়ে ঢেকে রাখা হয়েছে বাক্সের জিনিসপত্র। উপরে একটা পার্চমেন্ট পড়ে আছে। ওটা তুলে নিয়ে খুলে ধরলেন স্যার অ্যান্ড্রু। আরবিতে লেখা একটা চিঠি, সঙ্গে আরেকটা কাগজে অনুবাদও দেয়া হয়েছে। যদি বৃদ্ধ নাইট আরবি ভাষা ভুলে গিয়ে থাকেন, কিংবা রোজামুন্ড এখনো পর্যন্ত ভাষাটা না শিখে থাকে, এই ভেবে শিরোনামে সেটা লিখেও দেয়া হয়েছে। না, আমি আরবি ভুলিনি, বললেন স্যার অ্যান্ড্রু। আপন মনে কথা বলছেন। আমার স্ত্রী বেঁচে থাকতে ওর সঙ্গে আরবিতেই কথা বলতাম।
রোজামুনকেও শিখিয়েছি ওর মায়ের ভাষা। গডউইনের দিকে তাকালেন। আলো কমে এসেছে, এখন আর আরবি পড়তে ইচ্ছে করছে না। অনুবাদটা তুমি পড়ে শোনাও গডউইন, পরে মূল চিঠির সঙ্গে না হয় মিলিয়ে দেখা যাবে। ঠিক তখনই কামরায় উদয় হল রোজামুন। পিতার গম্ভীর মুখের দিকে তাকিয়ে একটু ইতস্তত করল ও। বলল, আমি কি চলে যাব বাবা? না, থাকো, বললেন স্যার অ্যান্ড্রু। পুরো ব্যাপারটার সঙ্গে তোমারও সম্পর্ক আছে বলে মনে হচ্ছে আমার গডউইন। পড়ো। পড়তে শুরু করল গডউইন। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আমি সালাদিন, আইয়ুবের পুত্র, প্রাচ্যের সুলতান। এই চিঠি লিখছি ফ্র্যাঙ্কিশ নাইট স্যার অ্যান্ড্রু ডার্সির উদ্দেশ্যে, যিনি আমার পরলোকগত বোন জুবাইদার স্বামী। আল্লাহ ওকে ওর পাপের উপযুক্ত শাস্তি দিন। এই চিঠি আমার সেই বোনের কন্যার উদ্দেশ্যে, যে কিনা জন্মসূত্রে সমগ্র মিশর এবং সিরিয়ার শাহজাদি। ইংরেজরা ওকে রোজামুন্ড অর্থাৎ পৃথিবীর গোলাপ নামে ডাকে। স্যার অ্যান্ড্রু, হয়তো মনে আছে, বহুদিন আগে তুমি আমার বন্ধু ছিলে। সেই সূত্রেই পরিচিত হয়েছিলে আমার সহজ সরল বোনটির সঙ্গে। আমার পিতার অধীনে অসুস্থ এবং বন্দী থাকা অবস্থাতে একমাত্র আল্লাহ জানেন কিভাবে তুমি জুবাইদাকে এমন এক ভালোবাসার জাদুতে আবদ্ধ করেছিলে, যার ফলে ধর্ম আর পরিবারের সম্মানকে ভুলুণ্ঠিত করে ও তোমাকে বিয়ে করেছিল, পালিয়ে গিয়েছিল দেশ ছেড়ে। আমিও তখন প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবেই হোক ওকে আবার ফিরিয়ে নিয়ে আসব, শাস্তি দেব আইন অনুসারে। কিন্তু তার আগে মৃত্যু ওকে কেড়ে নিয়েছে আমাদের মাঝ থেকে। মানুষের বদলে আল্লাহ ওর বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন। তাই আমার সঙ্গে আর সাক্ষাৎ হয়নি তোমার। তবে কিছুদিন আগে হিউ লজেল নামে এক ইংরেজ নাইটের সঙ্গে পরিচয় হয়েছে আমার। হয়তো চেনো তাকে, তোমার এলাকাতেই ও বাস করে বলে জানিয়েছে। সে আমাকে আরও জানিয়েছে, মারা যাবার আগে আমার বোন এক কন্যার জন্ম দিয়ে গেছে। মেয়েটির নাম রোজামুন্ড। মায়ের মতোই অপূর্ব রূপ পেয়েছে ও। শুনে খুশি হয়েছি, কারণ বিধর্মীর ঘরে জন্ম হলেও ওর শরীরে আমাদের রক্তই বইছে। এবার কাজের কথায় আসি। আল্লাহর কাছ থেকে স্বর্গীয় নির্দেশ পেয়েছি আমি, তাই আমার বঞ্ঝিকে দামেস্কোতে ফিরিয়ে আনতে চাই, যাতে প্রাচ্যের শাহজাদি হিসেবে ও ওর প্রাপ্য মর্যাদা নিয়ে জীবন ধারণ করতে পারে। তাই ওকে এবং তোমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি আমি। এ প্রস্তাবকে ফাঁদ বা টোপ বলে ভেব না, কারণ আমি সালাদিন আল্লাহকে সাক্ষী রেখে শপথ করছি, আমার ভঞ্জিকে ইচ্ছের বিরুদ্ধে ধর্মান্তরিত করার কোনো চেষ্টা করব না। জোর করে ওকে বিয়ে দেওয়ারও চেষ্টা করব না আমি। আরও শপথ করছি, তোমার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ নেব না আমি, বরং আমার বোনের স্বামী এবং তার সন্তানের পিতা হিসেবে যে সম্মান তোমার পাওয়া উচিত তাই দেব। সঙ্গে দেব আমার বন্ধুত্ব। কিন্তু জেনে রাখো, আমার এ প্রস্তাব যদি তুমি এবং তোমার মেয়ে গ্রহণ না করো, তাহলে কঠিন পথ অবলম্বন করতে বাধ্য হব। পৃথিবীর গোলাপকে আমার কাছে ফিরিয়ে আসতেই হবে, স্বেচ্ছায় না হলে ইচ্ছের বিরুদ্ধে। আমার হাত যথেষ্ট লম্বা, চাইলেই ওকে উঠিয়ে আনতে পারি। 1 বছরের সময় দিচ্ছি আমি তোমাদেরকে। এরপর আমার দূতেরা হাজির হবে তোমাদের দোরগোড়ায় আমার ভাগ্নিকে দামেস্কেতে নিয়ে আসার জন্য, হোক তা ইচ্ছায় কিংবা ইচ্ছার বিরুদ্ধে। আপাতত আমার স্নেহ এবং ভালোবাসার নিদর্শন হিসেবে কিছু উপহার পাঠালাম। সেই সঙ্গে পাঠাচ্ছি আমার ভাগ্নির জন্য একটা উপাধি, বালবেকের শাহজাদি। উত্তরাধিকার সূত্রে এই উপাধি ওরই প্রাপ্য। এই চিঠি আমি নিকোলাস নামে এক ক্রুশ পূজারীর হাতে পাঠাচ্ছি। ওই তোমাদের জবাব আমার কাছ থেকে নিয়ে আসবে। ওকে বাধা দেওয়ার চেষ্টা করো না, তাতে কোনো লাভ হবে না। আমার ক্ষমতার দূর কতখানি তা তোমরা জানো না। দায়িত্ব পালনে ব্যর্থ হলে ওকে মৃত্যুদণ্ড দেব আমি। স্বাক্ষরিত সালাউদ্দিন, বিশ্বাসীদের নেতা, দামেস্ক নগরীতে 581 হিজরির বসন্তের সিলমোহরকৃত। পুনশ্চ একটা কথা লিখতে ভুলে গেছি। আমার ভাগ্নি পৃথিবীর গোলাপ হয়তো অবাক হচ্ছে এই ভেবে যে যাকে আমি কখনো দেখিনি তাকে নিজের কাছে নিয়ে আসার জন্য এমন অস্থির হয়ে উঠেছে কেন। এর ব্যাখ্যা দিতে চাই। তোমাকে আমি দেখেছি প্রিয় ভাগ্নি।
আল্লাহ আমাকে স্বপ্নে তোমার দর্শন করিয়েছেন, সেই সঙ্গে এও জানিয়েছেন তোমার সাহায্য পেলে আমি বিশাল এক রক্তক্ষয়ী যুদ্ধ এড়াতে পারব, ঠেকাতে পারব অসংখ্য প্রাণহানি। কিভাবে তা জানি না। আল্লাহর সংকেতের অর্থ পুরোপুরি বোঝা সম্ভব নয় মানুষের পক্ষে, কিন্তু আমার স্থির বিশ্বাস সময়ই সব প্রশ্নের জবাব মিলবে। তাই শেষবারের মতো অনুরোধ করছি, আমার ঘরে ফিরে এসো প্রিয় ভাগ্নি। আল্লাহর তাই ইচ্ছে। বিদায়। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদুইন এর দ্বিতীয় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছে।